আচ্ছা ঠিক আছে বাবু ধর্ম সবাই পড়ে গেল ও পিতা করবেন না বন্দনা সমাপ্তিকারী এক শিশু ভক্ত এসে ধর্ম সমাধি করে দেব 10 টাকা বাবা সঞ্জয় কৃপা করে তার 10 টাকা যেন 10 গুণ হয়ে ওঠে। নমস্কার শ্রদ্ধেয় সমবেত মামন সামিল আপনি বাস্তব বাস্তবে মাতা পিতা ভাই বন্ধু এবং সকলকে জানাই আমাদের এই পার্টি তরফ থেকে আপনাদের চরণে শতকোটি প্রণাম। সত্যি আমরা গ্রামের অশিক্ষিত মূর্খ ছেলে, আমাদের ভাষার সম্বন্ধে জ্ঞান নেই, তাই ভাষায় অভিনয়ে অনেক ভর্তি হয়ে যাবে। তাই আপনারা সকলে এসেছেন আমাদের এই আন্দোলন বাবুর আঙিনার মাঝে মামুন সাগর কীর্তন শ্রবণ এবং দর্শন করতে। তাই শুনেছি নাকি যে এখানে 10 জন আগমন, সেটাই হয় নগর বৃন্দাবন। তাই এটা আজকে সত্যি কত সুন্দর মধুর বৃন্দাবন হয়ে উঠেছে। তাই বৃন্দাবনের মধুর বৃন্দাবনের ধামে আপনারা সকলে এসেছেন সনাতন ধর্মের লোক এবং মা মাসিরা সকলে উলুধ্বনি, বাবারা হরিধ্বনি দিতে অবশ্যই জানেন। তাই আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে উলুধ্বনি হরিধ্বনি নাকি দিতে হয়। তাই ধর্মসভার মাঝে আপনারা উলুধ্বনি হরিধ্বনি দিতে ভুলবেন না, অবশ্যই দেবেন। কেননা আমরা এসেছি মানব জন্ম পেয়েছি বড় ভাগ্যের ফলে। তাই মানব জন্মটাকে আমরা ধন্য করবার জন্য, মানব জন্মটাকে ভালো করে রাখবার জন্য, আমরা স্বয়ং সনাতনী গোবিন্দকে পাবার জন্য আমরা অনেক আরাধনা করি। তাই উলুধ্বনি আর হরিধ্বনি দিলেই প্রভুকে কাছে পাবো। এই জন্য সকলে মঙ্গল কামনা করবেন, সকলে আশা করবেন, প্রভুকে চাইবেন যে আপনারা সকলে পান। তাই আপনারা সকলেই সাধুগুরু বৈষ্ণব নাকি অনন্ত গুণ, তার চাইতে একটু উন্নতি ক্ষমা। তাই আপনারা আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন। বাবারা হরিধ্বনি, মায়ের হরিধ্বনি দেবেন। শুরু করছি আমাদের পালা। জয় বাবা সাগরকে জয়, বিশ্বকে জয়, সর্বজগৎকে জয়। আচ্ছা, আমার 6 দিনের ষষ্ঠী, তার ধাত্রীমাকে দেখি এই মুহূর্তে আত্মীয় খুলে প্রবেশ করতো। কোথায় ধাত্রীমা? পরাণীমা আসি গো আসি।
হয়েছিল রানীমা? হ্যাঁ ধাত্রীমা। আসলে কি জানেন, ষষ্ঠীর দিন তো, যার জন্য ঘরে অনেক কাজকর্ম ছিল, ওই জন্য দেরি হয়ে গেছে। ধাত্রীমা, একটি বাড়ি ছিঁড়ে দেখুন, এই চমচম ভুবনে একটি বাড়ি ছিঁড়ে দেখুন, কত সুন্দর আমার ফুটফুটে আমার খোকন জন্মগ্রহণ করেছে। সত্যি বলছেন রানীমা, ধাত্রীমা, আপনার সন্তান এসে যেন সারা যে চম্পরাগুলি সবার মুখে যেন হাসি ফুটেছে। হ্যাঁ তাই কি বলি জানেন, বলুন। যেমনি ভাবে আগে আপনার গান শুনে ছয় সাথে করতে আপনি ঘুম পাড়িয়ে তেমনি ভাবে আমার খোকনকে ঘুম পাড়িয়ে। তাই বুঝছি? হ্যাঁ হ্যাঁ তুমি তাই দিন একই জানিস, আমি তো ছয় ছয় তারাকে এইভাবে ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু আজ আজ আমি যখন তোকে দেখছি তোকে ঘুম পাড়াবো, ঘুম যাবে কেমন? আমার খবর সোনা চারে কোনা খবর ঘুমালো পারা জোড়ালো। আমার খবর সোনা চাঁদের কোনা খবর সোনা চাঁদের কোনা মা, আপনার খবরটি যেন সত্যি সত্যি আমি ঘুম পাড়িয়ে গেছি। আপনি গান শুনিয়ে হ্যাঁ। আমার খুব ঘুমিয়ে গেছে। কত সুন্দর ঘুমিয়ে গেছে দেখুন। দিন ধাত্রীমা, আমার কোলে দিন। ধাত্রীমা চলুন,
এই মুহূর্তে আমার আত্মীয় প্রবেশ করতে হবে। বেশ, তাই চলে রানীমা। আমিও চাই যে আজকের ছয় ষষ্ঠীর দিনে এই আতর ভরে শুধু তুমি আর আমি। বেশ থাকি। তাই নয় বিধাতা, শুনেছি চম্পকনগরে স্বর্ণবতী গৃহমাঝে একটি পুত্র সন্তান জন্ম হয়েছে। তাই আমি তার লড়াই লিখন লিখতে যাবো। আজ আমি গৃহমাঝা থেকে আসি, তখন আমার পদ্মাবতী বোনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। বলছে রাজা তুমি কোথায় যাচ্ছ? আমি যাবো সেই চম্পকনগর চন্দ্রবতী গৃহমাঝারে। কেন? তাই গৃহমাঝার একটি পুত্র সন্তান জন্মানো হয়েছে। পদ্মাবতী বলল রাজা আমার কথা মতো লিখতে হবে। তাই আমি আমার পদ্মাবতীর সঙ্গে আমি সত্য আবদ্ধ হয়েছি। আমার বোন পদ্মাবতীর কথা মতো ওই বছরের রাজা লিখন লিখব। তাই তো অনেক বিলম্ব হয়ে গেল। আর বিলম্ব করবো এবারে তাদের গৃহমাঝারে পড়াশোনা করি। আচ্ছা দুলালি ধরতি ভাই বাচ্চা শুয়ে আছে। আমি দুলালি ধরতি মাকে সরিয়ে দিয়ে আমি ওই আতর ঘরে প্রবেশ করবো। আজ যেন রানীমা তার সন্তানকে বলে নিয়ে ওই আতর ঘরে বসে রয়েছে। আমি বাসায় লড়াকে আমি লিখন লিখি। আমি গৃহমাঝারে ফিরে যাবো। ওই খনি লিখিব বাছা লোলাতে দেখা হয়ে গেছে। অনেক বিলম্ব হয়ে গেল। আমি আর বিলম্ব করবো না। হয়তো দুলালি হত্যা দেখে যাবে। এবার আমি গৃহমাঝারে ফিরে যাই। কে এত করে ছয় ষষ্ঠী দিনে প্রবেশ করেছে? কে তুমি? দুলালি হত্যা আমি বিধাতা। বিধাতা কিন্তু এই ছয় ষষ্ঠীর আতর করে কেন বিধাতা? আমি কেন আতর ঘরে প্রবেশ করেছি? ওই বাছারে লড়াতে আমি লিখতেছিলাম। ওই বাছার লড়াতে লিখতে এসেছিল বুঝি? সত্যি বিধাতা, ধন্য আমার মানব জীবন। তাই মানব ভয় পেয়েছি আমি। যেমন তার করতে দর্শন তখন ঠাকুর তুমি বলে না ওই বাছার লড়াতে আমার যে লিখন লিখেছ তুমি আমায় মনে করো। ভক্তিমা দেখে বলেছ ভক্তিমা বিধাতের কলমে নয় উঠেছে ভাই লিখন আমি লিখেছি। ভক্তি
আমি বলি না পারি না থাকি না, আমি বাচ্চা দাদাকে কি লেখা লিখেছি। আমি বলতাম না, কিন্তু মানব হয়ে যখন বিধাতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমি যার জন্য শুনতে চাইছি যে বাছার নোলাতে এমন কি লিখেছো তুমি? দুলাই ভাবছি বিধা দিকে লেখা লিখে কোনোদিনই কেউ কাকে বলে না। তুমি কি জানো? বাছার নোলাতে আর বলো বলো ও গো দিদি, বলো না তুমি না গো দিলে দিদি, বুঝিব কেমন? শুধু আমার এক পার বলে দাও যে অবধ শিশুর লোলাতে এমন কি দেখেছো তুমি? ভাবছি আমি ওই বাচ্চারে ললাটাকে কি লেখা লিখেছি, এই কথা তোমাকে লিখতে হবে। আমি এই কথা যদি আমাকে না বলো, আমিও তোমার এই আতর ঘরে ষষ্ঠীকে ঘরে ধরছান করবো না, আমি তোমাকে চিনব। কি বলছো ভাবছি? আর যদি আমি না বলি তুমি আমার ভয় ছাড়বে না ভাবছি না, তবে ভাবছি আমি বলে দিতে পারি তুমি আমার সঙ্গে তোমাকে কি সত্য স্বীকার করতে হবে। মানব হয়ে আমি তার সঙ্গে সত্য নিকালে হাত বাড়িয়ে দিলাম। তোমার আমি জানতে চাই যে অবধ শিশুর লোলাতে এমন কি বলে এক সত্য দুসত্য সত্য দিনবার বিধাতা বলিবে যাও। বিধাতে যাহা বলবে আমি বলিব সত্যবার। আমি পালিব সত্যবার। আমি বাচ্চারে লড়াইটা লিখেছি, দাদু বছর মধ্যে লেখাপড়া, দাদু বছর মধ্যে বিয়ে, বিয়ে হয়ে মৃত্যু হবে তার লৌহরি ঘরে। সেই বাচ্চা ভাসতে ভাসতে যাবে সে দেবপুরে, দেবপুরে গিয়ে তার প্রাণকে ফিরে আবার দেশে ফিরে। আমাদের ভেতরে দেখতে তোমার হস্ত করতে তো বড় না, এ হয় না, এ হতে পারে না। প্রদীপ চলার সঙ্গে সঙ্গে অন্ধকার করে দিও না বিধাতা। তুমি যে লেখনে লেগেছে বাছার লোলাতে, ওই লেখনে আমার পুনরায় ওই বাছার লোলাতে একটু একটু সুখ শান্তি দিও। আমি যে কথাগুলি বললাম এই চম্পকি নগরে কেউ না জানতে পারে, ভগবান আমি ভাবিনে নাচতে না পারে। আর যদি আর যদি জানতে পারে সেই যে তুমি সিলাই পরিণত হয়ে যাবে। কথাটি যেন মনে কথা মনে থাকতে আমার ধরতে আমি তো ভাগ করে বলছি ওই বাছার লোলাতে যে লেখনে লেগেছে তুমি ওই লেখন ফিরে না বিধাতা। বিধাতা করে ফিরে নিতে পারি না যে লেখন লিখেছি। তবে ধরছিলাম সেই যখন পূর্ব দিকে সূর্য উদয় হচ্ছে, একটি বাড়ি ছেড়ে যখন ওই তো ধরে ধরতে পারি না, পূর্ব দিকে যাচ্ছে। আমি আর বিলম্ব করবো না, আমি দেহ যাবে ফিরে যাই। বিধাতা বছর বলতে বলতে ছিল এই আতর ঘর থেকে চলে গেল বাইরে শরীরে তিনি খেলা প্রদীপ জ্বলার সঙ্গে সঙ্গে অন্ধকার। সবাই ভেবেছিলাম আবার চঞ্চলায় চাঁদের ঘরে একটা নবজাতক সন্তান জন্মগ্রহণ করেছে, চার এই সন্তানের পেয়ে আনন্দে উন্মাদ হয়ে যাবে। জানি না এই অবধ শিশু এমন কি পাপ করে এসেছে তার ঘরে। পাপের ফল মাত্র 12টি বছর, 12 বছরের মধ্যে তার লীলা সমাপ্ত হয়ে যাবে। জানি না এমন কি অপরাধ করেছিস, জানি না আমার কি অপরাধ করে জন্ম করেছিস তুই।
চন্দ্রের পরিচয় তোমাদের তো মাত্র তো আয়ু দ্বাদশ বছরের মধ্যে বাচ্চা বিধাতা আমায় বলে গেছে এই কথা যদি আমি কারোর সঙ্গে প্রকাশ করি আমি নাকি শিলায় ময়ূর হয়ে যাবে। এই কথা তো বলা যাবে না, কিন্তু এই বাচ্চা আমি রানীমাকে চাকরি আমি রানীমাকে অন্ত করে নিয়ে যাবো। রানীমা আপনার নয়নে জল না কি হয়েছে? আপনি ঘুমাচ্ছিলেন, আপনার ছেলে নড়াচড়া করেছিল তো, যার জন্য আমি আমার করে নিয়েছি। আর ছেলেকে বেরিয়েছিলাম, ছেলেকে বসে বসে কথা বলেছিলাম তো, যার জন্য একটু বেরিয়েছে না, আর ছেলে ঘুমিয়ে পড়েছে। ধাত্রীমা, আপনি আমার সম্মুখে মিথ্যে কথা বলছেন? কি বলছিলাম? হ্যাঁ, আমি আপনার সঙ্গে মিথ্যে প্রবঞ্চনা করবো? হ্যাঁ ধাত্রীমা, কোনোদিনও হয় না। আমি আপনার সঙ্গে কোন কখনো মিথ্যে কথা বলতে পারি না। বুঝতে পেরেছি ধাত্রীমা। এই চম্পলে আমার সন্তান জন্মগ্রহণ করেছি, আজ চম্পক নগর আলোকিত হয়েছে। তাই আপনি আমার খবরকে দেখে আপনার সুখী বড় কথা আপনি আমায় বলতে পারলেন রানীমা। এত বড় কথা আপনি বলতে পারলেন। চাকরি এতদিন আপন ভেবেছিলাম সে নাকি কবল করে আপনি আমায় ভিক্ষা দেবেন না। দোহাই আপনার, চলুন রানীমা, আপনি চলুন কিস্তানে যাবেন। ধাত্রীমা, যিনি আমার খোকনকে প্রাণ ভরে আশীর্বাদ দিন, যেমনি ভাবে আগে ছয় ছয়টি পুত্রকে আপনি আশীর্বাদ দিচ্ছেন। মায়ের আশীর্বাদ সন্তানদের মস্তকের উপরে ছাতার মতো হয়ে থাকে। ধাত্রীমা, সারাটি জীবন যেন আমার খোকন আমার বুকের মাঝে থাকে। তাই যেন হয়, তাই যেন সহ্য হয়। রানীমা চলুন আমরা পিছিয়ে इतना आवाज आता है, हंसता है तब फर्क है। क्या बताए भैया, हम पावर लड़का उनका खेलना हमारा काम है, लेकिन क्या बताए हमारे नाचनी है, बहुत बढ़िया नाचनी है। कहाँ जा है कुछ मालूम ही नहीं। ए नाचनी हो, ए नाचनी, अरे जल्दी आ रे। अरे कहाँ गया रे नाचनी? अरे नाना हमारा किसी ने
किसी ने नहीं, बिहार में बच्चा पैदा नहीं होता है। ऐसा नहीं होता है। हम बंगाल जाएगा, बंगाल का आदमी इतना ना भाग खाता है, इतना ना भागता है। और मोटा मोटा बच्चा पैदा होता है, आदमी 6.30 kg का। है ना? इसलिए हम बंगाल जाएगा। हम बंगाल में से नहीं कैसे जाएंगे। जाएगा? वो बंगाल खेलर के खतरनाक है। ऐसे खतरनाक है। एक बार आंख मारेगा। अरे तेरे को यहाँ कभी मारेगा तो दोनों हम हम दोनों आंख मारेंगे। अरे पेको घुस गए रे, पेको रे। कैसे निकाल? अंधा कहीं हो जाएगा। ठीक है। हाँ, कैसे नहीं जाएगी तू? और बंगाल खेलर के खतरनाक है। पता लगे तो क्या है तो दोनों को मार देना। हाँ, और गाला करेगा ना तो एक चाटी मारेगा तो समझा देगा उसको। कैसे लेके नहीं जाएगा? किसे लिए? और यहाँ से सजा के ले जाएगा। भाई नहीं आया। हाँ, कैसे ऐसे? हाँ, कैसे सजी हुई है? किसे किसे देगा? आदम फटा जैसा सजी हुई है। हाँ, और यहाँ से सजा के ले जाएगा। सुन, क्या कहने का मालूम है? ठीक है। ठीक है। हाँ, अरे नाच मेरे नाचने जरा कमर हिला के। हाँ, अरे नाच मेरे नाच जरा कमर हिला के। नाच मेरे नाच जरा ठुमका लगा के। अरे नाच मेरे क्या ये मालूम है? अरे कानों में झुमका लगा, लगा में अरे देवो तो के प्यार मायने मार डाला रे। प्यार नाच मेरे क्या लगा मालूम है? और क्या देगा ना? अरे हाथों में डालेगा, अरे देवो तो के प्यार मायने घुसा डाला रे। अरे नाच मेरे है ना, ऐसा सजा के तरह मिल जाएगा बढ़िया से। अच्छा ठीक है। हाँ, तो नाचने कैसे जाएगी? हमारा मालूम नहीं। मालूम नहीं, आप ट्रेन से। हाँ, ठीक है चलिए। हाँ, पहले ट्रेन का टिकट करना पड़ेगा। ए भाई साहब, हमको दो टिकट दे दो मास्टर।